গল্পটা প্রথম পার্ট থেকে দেখার জন্য ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করো। এদিকে নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে বারবার টেলিকাস্ট হচ্ছে, রাতের আধারে রাস্তা থেকে রকস্টার জিয়ন জাংকুক কিডন্যাপ। খবরটা ইতিমধ্যে শহরে তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। আসলে রাস্তায় যারা ওকে তুলে নিয়ে যেতে দেখেছিল তারাই এই খবরটা ছড়িয়েছে। কথায় আছে না, খারাপ খবর বাতাসের আগে ছড়িয়ে যায়, আর সেটা যদি কোনো সেলিব্রিটির খবর হয় তাহলে তো কোনো কথাই নয়। তে জুস খেতে খেতে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করে নিউজ চ্যানেলে এই খবরটা দেখার সাথে সাথে তের হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তের হাত পা অসম্ভব রকমের কাঁপতে শুরু করলো। ওর কানে বারবার কায়ের বলা কথাগুলো বাজতে লাগলো। আমার জিনিসে হাত দিয়েছে, মরতে তোকে হবে। তের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছে। সারা শরীর ইতিমধ্যে ঘেমে একাকার হয়ে গেছে। জাংকুককে ওরা তুলে নিয়ে গেছে এটা ভাবতেই ওর হৃৎপিণ্ড যেন আটকে যাচ্ছে। ওর চোখের সামনে ওর বাবার ঝুলন্ত লাশের দৃশ্যটা ভেসে উঠছে। যদি জাংকুককে ওরা এসব চিন্তা করতেই তের সারা শরীর যেন জমে যেতে লাগলো। গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে সমস্ত সার্ভেন্টরাও ছুটে এলো। তে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে সার্ভেন্টরা এসে ওকে ধরে নিল। এরপর তেকে জাংকুকের বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপর জাংকুকের নম্বর ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেল। তখন একজন বলে উঠলো, স্যারের ফোন তো বন্ধ, এখন কি করব? আর একজন বলল, ম্যামের অবস্থা তো ভালো না, এক্ষুনি ডক্টরকে কল করো, নয়তো স্যার ভীষণ রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। জাংকুকের পার্সোনাল ডক্টরের নম্বর ওদের সবার কাছেই থাকে, তাই তাড়াতাড়ি ওরা ডক্টরকে ফোন করে আসতে বলল। জাংকুককে যে চেয়ারটাতে বেঁধে রাখা হয়েছিল, জাংকুক ওই চেয়ারটা টেনে পায়ের উপর পা তুলে বসলো। তারপর হাতের কানটা কপালে স্লাইড করে কিছু বলবে তার আগেই ওদের মধ্যে কারোর ফোন বেজে উঠলো। লোকটা ভয়ে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক উঠে গিয়ে হাতের ইশারায় ওকে ফোনটা দিতে বলল। লোকটা জাংকুকের দিকে ফোনটা এগিয়ে দিতেই স্ক্রিনে ভাই নামটা দেখে জাংকুক বুঝে গেল এটা কার নাম্বার। জাংকুক পাকা হেসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কাই বলে উঠল, শোন, আমার আসতে আরো খানিকক্ষণ সময় লাগবে, ততক্ষণ ওকে প্রাণে মারার ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা কর। আর যদি না বলতে চাই তাহলে হাতে পায়ে দু একটা সুটো করে দিস, তখনই সুরসুর করে বলবে সব। কথাগুলো শুনে জাংকুক নিঃশব্দে হেসে লোকগুলোর দিকে তাকিয়ে ভুরু নাচালো। লোকগুলো ভয়ে ঢোক গিলল। জাংকুক ফোনটা কানে নিয়ে বলল, হাতে পায়ে হাঁটুতে কবজিতে শ্যুট করা হয়ে গেছে, আর কোথাও করতে হবে? জাংকুকের গলা শুনে কাই চমকে উঠল। কান থেকে ফোনটা নামিয়ে নম্বরটা চেক করে দেখলো ঠিকই আছে। তারপর আবারও ফোনটা কানে নিয়ে বলে উঠল, তুমি? এই ফোন তোমার কাছে কেন? ওরা কোথায়? জাংকুক মুচকি হেসে বলল, আসলে এদের এক একজন এক একভাবে ঘায়েল হয়ে আছে। আমি আবার মানুষের কষ্ট দেখলে দাঁড়িয়ে থাকতে পারি না, ছুটে গিয়ে হেল্প করে আসি। ওরা সবাই চরমভাবে আহত, তাই তো ওদের হেল্প করার জন্য আমি ফোনটা ধরলাম। আর একটা কথা, এদের সবাইকে লোকাল হসপিটালে শিফট করে দিচ্ছি, ওখান থেকে কুড়িয়ে নেবেন। আহত মানে? কি করেছো তুমি ওদের সাথে? যেটা আপনি আমার সাথে করতে চেয়েছিলেন। মানে? জাংকুক এবার একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, কাম অন কাই, আমি আপনাকে আগেও বলেছি, আমাকে জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট না করে আপনি টেকে খুঁজুন। তা না করে আপনি সেই আমার পিছনে পড়ে আছেন। আমি এতে বেশ এনজয় করছি, কিন্তু টাইম আপনার ওয়েস্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, এখন রাখি, হ্যাঁ? তের হসপিটাল থেকে নিয়ে যাবেন কিন্তু। হ্যাভ আ গুড ডে। এইটুকু বলেই জাংকুক কয়টা কেটে দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, কি রে ভাই, আমার ফোন কোথায়? ওদের মধ্যে একটা লোক খুব কষ্টে জাংকুকের ফোনটা পকেট থেকে বের করে ওর দিকে দিল। জাংকুক ফোনটা সুইচ অফ দেখে রাগি চোখে তাকালো ওদের দিকে। ওরা হকচকিয়ে গিয়ে একসাথে বলে উঠল, সরি ভাই। জাংকুক কিছু না বলে ফোনটা অন করে সুকাকে কল করে বলল, হ্যাঁ চলে আয়। বলার কিছুক্ষণের মধ্যেই সুকা আর সুবিন চলে এলো। ওদের সাথে আরো কয়েকজন লোক এসে আহত লোকগুলোকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিল। বাকি কয়েকজন ওদের সাথেই গেল। সুকা ভুরু কুচকে বলল, ওই একটাকে ছাড়লি কেন? ভয় পেয়ে গিয়েছিল বেচারা। কেউ আবার আমার উপর ভয় পেলে আমি তাকে মেরে আহত করি না। সুকা আর সুবিন দুজনেই হাসলো। হঠাৎ করেই জাংকুকের ফোনে কল এলো। স্ক্রিনে জিমিনের নাম। জাংকুক ভুরু কুচকালো। এই সময় জিমিন কেন ফোন করবে? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জিমিন উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া আপনি ঠিক আছেন? জাংকুক অবাক হলো জিমিনের কথায়। ও কি করে জানলো? তবুও নিজেকে সামলে বলল, কেন, কি হয়েছে? জিমিন জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, সব নিউজ চ্যানেলেই দেখানো হচ্ছে। উফ, দিস মিডিয়া। জাংকুক বিরক্ত হয়ে বলল। জিমিনকে এখনো জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে জাংকুক বলল, রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। ইয়োনুকেও বলে দিও এটা।
আর একদম চিন্তা করো না, রাখছি। ফোনটা রেখে জাংকুক সুকা আর সুবিনের দিকে তাকিয়ে বলল, তোরা জানতিস না মিডিয়া আমার কিডন্যাপ হওয়ার ব্যাপারটা লিক করে দিয়েছে? না ভাই, আমরা তো সব কাজ নিয়ে বিজি ছিলাম, তাই নিউজটা দেখিনি। হঠাৎ করেই জাংকুক কিছু একটা ভেবে বলে উঠল, ও সিট তে বলে এক প্রকার ওখান থেকে ছুটে বেরিয়ে গেল জাংকুক। এরপর সুকা আর সুবিন বেরিয়ে পড়ল প্রেস আর মিডিয়াদের সামলাতে। জাংকুক হুড়মুড়িয়ে নিজের বাড়ি ঢুকলো। সামনে একজন সার্ভেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটি মাথা নিচু করে আছে। সেটা দেখে জাংকুক ধমকে উঠে বলল, আই আস্কড হোয়ার ইজ ইউর ম্যাম। মেয়েটা কেঁপে উঠল। জাংকুকের চিৎকারে আরো দুজন সার্ভেন্ট ছুটে এলো। এরপর মেয়েটা মাথা নিচু করে বলে উঠল, স্যার, ম্যাম আপনার কিডন্যাপ হওয়ার নিউজটা শুনেই সেন্সলেস হয়ে গেছে, আর সেটা তোমরা আমাকে এখন বলছো? ড্যাম ইট! অপরজন বলে উঠল, বাট স্যার, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোনটা বন্ধ ছিল। আর আমরা ডক্টরকে কল করেছিলাম, উনি এসে দেখে গেছেন আর বলেছেন ভয়ের কিছুই নেই। জাংকুক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। কার রাগ ওদের উপর দেখাচ্ছ? এরপর নিজেকে শান্ত করে ওদের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, মাথাটা একটু গরম ছিল তাই। আমরা বুঝতে পেরেছি স্যার। জাংকুক উত্তরে হেসে দিয়ে বলল, তোমরা এবার যাও। এরপর ওরা চলে গেল। আগের বাড়িতে একটাই ফিমেল সার্ভেন্ট ছিল, তবে এই বাড়িতে ডেকে আনার পর আরো দুজনকে জাংকুক অ্যাপয়েন্ট করেছে। এরপর জাংকুক রুমে গিয়ে দেখলো তে ঘুমিয়ে আছে। জাংকুক বেডে বসে তের দিকে তাকিয়ে মুচকে হাসলো। মেয়েটা মুখে স্বীকার না করলেও ও প্রতিটা কাজেই বুঝিয়ে দেয় ও জাংকুককে কতটা ভালোবাসে। ও চাইলে জাংকুককে আঁকড়ে ধরে গায়ের থেকে বাঁচানোর চেষ্টা করতে পারত, কিন্তু ও সেটা না করে নিজেকেই ওই নরকে ঠেলে দিতে প্রস্তুত ছিল। সব ভালোবাসা মুখে প্রকাশ করতে হয় না, কিছু ভালোবাসা এইরকম কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হয়। আসলে ভালোবাসাটা হলো অনুভব করার জিনিস, আর জাংকুক এর ভালোবাসাটা প্রতি মুহূর্তে অনুভব করছে। কাই সোফায় গম্ভীর মুখ করে বসে আছে। একটু আগে হসপিটাল থেকে ফিরেছে। জাংকুক যে এসব করেছে ও ভাবতেই পারছে না। জ্যাকসন ওর পাশেই বসে আছে, কিন্তু কিছু বলছে না। কিছুক্ষণ পর কাই নিজেই বলল, মামু, ওকে তো একজন সাদাসিধে রকস্টার ভেবেছিলাম, কিন্তু আজও যেটা করেছে সেটা একজন নর্মাল রকস্টারের পক্ষে করা সম্ভব না। জ্যাকসন নিজেও চিন্তিত। উনি ভাবছেন জাংকুক এরকম একটা কাজ কি করে করতে পারে। ওনার জানা মতে জাংকুক এসবের ধারে কাছেও যায় না। উনি চিন্তিত কণ্ঠে কাইকে বলে উঠলেন, তুমি শিওর ওগুলো জাংকুকই করেছে? ওরা তো সেটাই বলল। জ্যাকসন ভাবনায় মগ্ন হয়ে পড়ল। আর কাই ভাবছে ওকে এবার জাংকুকের মুখোমুখি হতেই হবে। ও নিজেই দেখবে এবার ব্যাপারটা, আর তেকে ও ছাড়াবে যে করেই হোক। জাংকুক সোফায় বসে কাজ করছিল। তে হঠাৎ চিৎকার করে উঠে বসলো আর জাংকুক জাংকুক করে ডাকতে লাগলো। জাংকুক তাড়াতাড়ি করে উঠে তের সামনে গিয়ে বসে বলল, কি হয়েছে, কি হয়েছে তে? এদিকে তাকাও। তে হাঁপাতে হাঁপাতে বলল, ওরা ওরা জাংকুককে মেরে ফেলবে, ওরা ওরা ভাবার মতো জাংকুককেও। জাংকুক তের দুই গালে হাত রেখে ওর দিকে ঘুরিয়ে বলল, এই তো আমি এখানে, দেখো, ওরা কিচ্ছু করতে পারেনি আমার, আমি ঠিক আছি। জাংকুকের কথা শুনেতে একটু শান্ত হলো না, বরং আরো অশান্ত হয়ে উঠল। ওর এদিকে খেয়ালই নেই যে ওর সামনে জাংকুক বসে আছে। তে একই কথা বারবার বলে যাচ্ছে আর আরো হাইপার হয়ে উঠছে। জাংকুক কিছুতেই ওকে শান্ত করতে পারছে না। কিছুতেই ওকে সামলাতে না পেরে জাংকুক এবার ওকে একটা ধমক দিয়ে বলে উঠল, তে। জাংকুকের ধমকেতে চুপ হয়ে গেল। ছলো ছলো চোখে তাকালো জাংকুকের দিকে। যখন ও বুঝতে পারলো এটা জাংকুক, তখন ও কেঁদে দিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুক ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, আই এম সরি। এত ভয় কেন পাও তুমি? আমি তোমাকে বলেছিলাম না ওরা আমার কিচ্ছু করতে পারবে না। তে কিছু না বলে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। জাংকুকও আর কিছুই বলল না। বেশ খানিকক্ষণ তে এভাবেই কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে জাংকুকের বুকে ঘুমিয়ে পড়ল। জাংকুক যখন বুঝতে পারলো যে তে ঘুমিয়ে গেছে, তখন ওকে বেডে শুইয়ে দিল। কিন্তু একটু পরে তে ঘুমের ঘোরে উল্টো ঘুরে গেল। তখন জাংকুক খেয়াল করলো তের ড্রেসের চেনটা খানিকটা খোলা। জাংকুক তের চেনটা লাগাতে গিয়ে তের পিঠের দাগগুলো খেয়াল করলো। দাগগুলো দেখে জাংকুকের কেমন সন্দেহ হলো, কিন্তু চেন খুলে দেখতে গেলে ব্যাপারটা খারাপ দেখাবে। তাই সে থেমে গেল, কিন্তু নিজের কৌতূহলটা কিছুতেই দমাতে পারলো না। তাই আস্তে করে চেনটা খুলে তের পিঠের কিছুটা অংশ উন্মুক্ত করলো। আর তারপর যেটা দেখলো সেটা দেখে জাংকুকের চোখ মুখ লাল হয়ে উঠলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জাংকুকের চোখ দিয়ে আপনা আপনি দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। তের পিঠে অসংখ্য মারের দাগ আর একটা পোড়া দাগ। দাগগুলো এখনো রয়ে গেছে। তাহলে আঘাতগুলো ঠিক কতটা গভীর ছিল? কথাগুলো ভাবতেই
জাংকুকের রাগে কষ্টে মাথা ফেটে যাচ্ছে। জাংকুক ড্রেসের জিপটা লাগিয়ে দিয়ে একটা শ্বাস নিয়ে বলল, এবার সময় এসে গেছে। ওদের প্রত্যেককে ওদের কর্মের ফল পেতেই হবে। আর এর সূচনাটা হবে তোমার ওই সোকল্ড মামা মামি আর বোগমকে দিয়ে। তারপর বাঁকা হেসে বলল, বি রেডি মামা অ্যান্ড মামি, আপনাদের জামাই আসছে।